আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের গণিত সমাধান হচ্ছে অনুশীলনী 4.2 পৃষ্ঠা 61 এর ঘন নির্ণয়। আমরা এর আগে একদম ক থেকে জ পর্যন্ত শেষ করেছিলাম এর আগের ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমরা জ পর্যন্তই শেষ করেছি। আজকে ঝ থেকে স্টার্ট করব। সো এই যে দেখো, এখানে কিন্তু ত্রিপদী রাশির ঘন নির্ণয় করতে বলেছে। ত্রিপদী রাশি মানে 3টা পদ। এর আগে কিন্তু আমরা দ্বিপদী পর্যন্ত শিখেছিলাম। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই যে এটাকে ঘন করে নিতে হবে, তাই না? ঘন কিভাবে করে, আমরা হোল কিউব দিব, মানে সূত্রে ফেলতে হবে এটাকে, তাই না? এই যে এভাবে ঘন করতে হবে, আর এখানে সাইড নোট দিতে হবে ঘন করে। এইবার আমরা ধরো এই যে 2m + 3n, এই সম্পূর্ণ একটু কি আমরা এ ধরলাম, আর 5p সম্পূর্ণ b ধরলাম। অথবা তুমি শুধু 2m কে এ ধরতে পারো, আর 3n - 5p কে b ধরতে পারো, অ্যাজ ইউর উইশ। সো আমরা ধরি একটা ধরলেই হয়ে যাচ্ছে। ধরো 2m, এটা a প্লাস, মানে প্লাসের সূত্রটাই রাখি, 3m - 5p, এটা b। এখন আমরা এটাকে হোল কিউব দিলাম। এবার কিসের সূত্র পড়লো? এ সম্পূর্ণ a প্লাস সম্পূর্ণ এটা b, a + b হোল কিউবের সূত্র পড়েছে। a + b হোল কিউবের সূত্র কি? এই যেটা a কিউব + 3a² b + 3ab² + b কিউব। এখানে a হিসাবে কি আছে বলতো? 2m সম্পূর্ণটা আছে, সো আমাদের হোল কিউব দিতে হবে। আমি কিন্তু এর আগের সমাধানগুলোতে কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম ডিটেলসে। দেখো এখানে দুইটা সংখ্যা যখন অঙ্ক থাকে তখন আমাদের কি দিতে হবে? হোল ব্র্যাকেট দিয়ে কিউব দিতে হবে, কারণ সূত্রের কিউবটা কি, এই 2m সম্পূর্ণটা তো a, তাই না? তাহলে এখানে আমাদের দুইটা অঙ্ক থাকার কারণে কিউব বোঝানোর জন্য কি করতে হবে? হোল কিউব দিতে হবে। 2m হোল কিউব সূত্র অনুযায়ী প্লাস, তারপর সূত্র অনুযায়ী 3, তারপর সূত্র অনুযায়ী a², a হিসাবে কি আছে? 2m। এখানে অবশ্যই গুণ চিহ্ন অথবা ডট দিবা, 2m²। তারপর b হিসাবে সম্পূর্ণ 3n - 5p। এটা অবশ্যই কি দিব? ব্র্যাকেট দেবো, কারণ এই যে সম্পূর্ণ জিনিসটা কিন্তু এটার সাথে গুণাকার বোঝাচ্ছে। 3ab + 3ab² প্লাস, আবার 3a হিসাবে আছে 2m, b হিসাবে আছে 3n - 5p। এটার উপরে কি আছে বলো তো? b এর উপরে স্কোয়ার আছে না, সো আমরা এখানে কি দিতে হবে? হোল স্কোয়ার দিতে হবে। আর এরপর আবার প্লাস b কিউব। সো b হিসেবে আবার কি আছে? 3n - 5p হোল কিউব। এই মানে ত্রিপদীর ঘন নির্ণয়গুলো কিন্তু অনেক বেশি বড় হয়, লম্বা হয়। দেখো এই পরবর্তী লাইনে গেলে দেখবা যে কত লম্বা একটা লাইন হয়েছে। এখানে আমরা এখানে কাজ করে ফেলি। 3টা কিউবটা 2 এর উপর আছে, এটার উপর আছে, সো আমরা কি দিতে পারি? 8m কিউব, মানে 2কে কিউব ভাঙালে 8 হয়। এবার এই যে এখানে একটু একটু করে আমাদের ভাঙতে হবে, হ্যাঁ। আমরা আস্তে আস্তে ভাঙি। যেমন এই 2টার উপরে স্কোয়ার আছে, এটার সাথেও গুণাকার আছে, তাহলে এখানে দিয়ে দিল 2 দুগুণে 4, এই 4 আর 3 কি আকার আছে? 3 4 12, আবার m²। এই 12m² সম্পূর্ণ এটার সাথে আবার কি আছে বলো তো? গুণাকার আছে। সো গুণাকারে আমরা পরে গুণ করি। এবার 3 দুগুণে 6m। এখানে দেখো এই যে এরটুকে কিন্তু কি পড়েছে আবার বলো তো? স্কোয়ার, বর্গের সূত্র পড়েছে, a - b হোল স্কোয়ার সূত্র পড়েছে। এখানে কিন্তু সূত্র অবশ্যই ভাঙাতে হবে, এইটা ভাঙাতে হবে, এইটা ভাঙাতে হবে। অনেক প্যারা, মানে ত্রিপদী রাশির ঘন নির্ণয়গুলো অনেক সূত্র, মানে ডাবল সূত্র পড়ে। সো এখানে a হিসেবে আছে কি? 3n, তাহলে a² সূত্র আমরা a - b হোল স্কোয়ার সূত্র তো জানি নাকি? a - b হোল স্কোয়ার সূত্র, a - b হোল স্কোয়ার সূত্র a² - 2ab + b²। সো এখানে আমরা একটু রাখলাম। এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট মাস্ট লাগবে, a² সূত্র অনুযায়ী -2ab b প্লাস b² 5p হোল স্কোয়ার। এইটুক গেল জাস্ট এইটুকের সূত্র, সেকেন্ড ব্র্যাকেট মাস্ট, প্লাস এখন আবার a - b হোল কিউবের সূত্র পড়েছে। দেখো কত ঝামেলা। তাহলে এখানে a হিসাবে 3n আছে, 3n মানে a কিউব সূত্র অনুযায়ী
এটা কিন্তু আমাদের লাইন মাস্ট ব্রেক হবে। এত বড় অঙ্ক যদিও তোমাদের পরীক্ষা আসে না, তবে হচ্ছে তোমাদের শিখতে হবে। দেখো a কিউব মাইনাস, এবার হচ্ছে সূত্র অনুযায়ী আমরা এখানে কিন্তু লাইন ব্রেক করতে হবে, যেহেতু সূত্র অনুযায়ী হচ্ছে মাইনাস দেওয়ার পরে 3 a স্কোয়ার, a স্কোয়ার হিসাবে আবার হচ্ছে 3n a স্কোয়ার b হিসেবে আছে 5p প্লাস 3a b স্কোয়ার হিসেবে আছে 5p মাইনাস বি কিউব হিসাবে 5p হোল কিউব। সো এই হচ্ছে তোমাদের এইটুকের সূত্র, ঠিক আছে। এটা আমরা হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে। আশা করি তোমরা হচ্ছে লাইন ব্রেক হওয়ার কারণে তোমাদের হচ্ছে কোনো বুঝতে সমস্যা হবে না, কারণ হচ্ছে এটা যেহেতু অনেক বড় লাইন, তোমাদেরও হচ্ছে হয়ে যাবে, লাইন ব্রেক হবে। সো এইটুক হচ্ছে 8m কিউব প্লাস, দেখো এই যে 12 3 গুণ করলে কত আসে, 3 12 36 m স্কোয়ার আর m স্কোয়ার n, এই প্লাসে মাইনাসে মাইনাস 12 আর 5 5 12 60, এখানে আছে m স্কোয়ার, এটা হচ্ছে p। এবার প্লাস 6mটা হচ্ছে আমরা পরেই ভাঙি, কারণ গুণ করি, কারণে ভিতরে অনেক কাজ আছে। ভিতরে দেখো এখানে এই যে স্কোয়ার ভাঙলে 3 তিরিক্ষে 9 x স্কোয়ার, আপাতত এখানে ফার্স্ট ব্র্যাকেট দিই। তারপর হচ্ছে মাইনাস 3 5 15 15 দুগুণে 30 np প্লাস এই যে স্কোয়ার 5 5 25 p স্কোয়ার ব্র্যাকেট। এবার একটু কাজ কিন্তু হয়েছে, 6mটা সম্পূর্ণ এটার সাথে কিন্তু গুণাকার আছে। এবার প্লাসে প্লাস, এখানে দেখো 3 কি কিউব ভাঙলে কত আসে, 3 তিরিক্ষে 9 3 9 27 n কিউব মাইনাস, এই যে এখানে আগে কি করতে হবে বলতো, স্কোয়ার ভাঙতে হবে। 3 তিরিক্ষে 9 3 তিরিক্ষে 9 5 9 45, দেখো এই আগে স্কোয়ার ভাঙাইতে হবে। 3 তিরিক্ষে 9 5 9 45 3 45-এ 135টা আগে দিলাম। আমি জানি না হিসাবে ভুল হয়েছে কিনা, তোমরা হচ্ছে তো ক্যালকুলেট করবো, আমি মুখে হিসাব করেছি। আবার বুঝাই, 3 তিরিক্ষে 9 3 নং 27 5 27-এ কত 135 হয় কিনা জানি না। 3 তিরিক্ষে 9 5 নং 45 3 45-এ আই থিঙ্ক 135ই হয়, মুখে মুখে হিসাব করেছি। তোমরা হচ্ছে ক্যালকুলেট করে নেবা। হ্যাঁ, আমার অঙ্কের নিয়ম কিন্তু ঠিক আছে, আমি জানি না, কোথাও হয়তো গুণায় ভুল হতে পারে। তোমরা জাস্ট হচ্ছে এটাকে কারেকশন করে নেবা। এরপর এখানে আমাদের n স্কোয়ার ছিল, হ্যাঁ, এটার সাথে কি ছিল, আচ্ছা এই মাইনাস 135টা আমরা এখানে দেবো, কারণ হচ্ছে যাতে বুঝতে সুবিধা হয়। 135 n স্কোয়ার p, এরপর প্লাস কত কাজ দেখো, এখানে প্রথমে আমাদের হচ্ছে 5 স্কোয়ার ভাগ করি, 5 5 25 3 তিরিক্ষে 9 9 25-এ 8 25-এ হচ্ছে 200 হয়, আর হচ্ছে বাকি থাকে 1 25, তাহলে 225 9 25-এ 225 আর এখানে ছিল হচ্ছে p স্কোয়ার, এখানে আছে n p স্কোয়ার, এইখানে মাইনাসের মাইনাস, এখন হচ্ছে 5কে কিউব ভাঙাইতে হবে। 5 5 25 5 25-এ 125 আর হচ্ছে বাকি রইল p কিউব। একটু কিন্তু আমাদের হিসাব শেষ। এখন হচ্ছে আমাদের এই যেখানে কিন্তু আরও গুণ করা বাকি আছে, সো একটু শেষ করতে হবে। 8m কিউব প্লাস 36m স্কোয়ার n মাইনাস 60m স্কোয়ার p প্লাস, এই দেখো 6 আর 9 6 9 54 m, এটা হচ্ছে n স্কোয়ার মাইনাসের মাইনাস 30 দিয়ে 6কে গুণ করলে কত আসে, 3 6 18 আর 0 m n p, এই যে প্লাসে প্লাসে প্লাস 25 আর 6 গুণ করলে কত আসে, 4 25-এ 100 100 আর 25 দুগুণে 50 150, এখানে হচ্ছে m, এখানে হচ্ছে p স্কোয়ার m p স্কোয়ার। এরপর হচ্ছে বাকি যা ছিল তাই হবে, 27 n কিউব মাইনাস 135 n স্কোয়ার p প্লাস 225 n p স্কোয়ার মাইনাস 100
25p³ এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এখানে আমি জানি না, যেহেতু অনেক বড় লাইন, যদি প্লাসে মাইনাসে সাইনে কিংবা হচ্ছে কোনো সংখ্যা যদি ভুল করে থাকি তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবা। এইরকম বড় অঙ্ক কিন্তু তোমাদের আসে না, আসে না। তারপর হচ্ছে আমি তোমাদের শিখিয়ে দিলাম। আর অ্যান্সারে কিন্তু হচ্ছে তোমাদের কি থাকে, যে এরকম কিউবগুলো হচ্ছে একপাশে সাজিয়ে রাখে, তারপর হচ্ছে স্কোয়ারগুলো একপাশে সাজিয়ে রাখে, এরকম কোনো দরকার নেই। তোমরা জাস্ট হচ্ছে খেয়াল করবা, যেমন হচ্ছে 8m³ সামনে প্লাস আছে কিনা, 36m² n এর সামনে প্লাস আছে কিনা, 60n² p এর সামনে মাইনাস আছে কিনা, জাস্ট হচ্ছে এই যে সংখ্যার সামনে তার নির্দিষ্ট সাইনগুলো ঠিক আছে কিনা, জাস্ট এটা থাকলেই হলো। বীজগণিতে তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে এরকম কোনো কথা নেই। হ্যাঁ, তোমাদের হচ্ছে জাস্ট হচ্ছে সাইনটা সামনে ঠিক রাখলেই হলো। সো এটাই হচ্ছে আমাদের আজকের এক ভিডিওতে এই একটাই সমাধান করে দেখালাম। এরপর তোমরা হচ্ছে আমাদেরকে এই যে ইও নাম্বারে হচ্ছে ত্রিপদীর আরেকটা ঘন নির্ণয় আছে, এটাকে হচ্ছে আমাদের হচ্ছে ঘন করে নিতে হবে। হ্যাঁ, এই যেভাবে ঘন করে হচ্ছে সূত্র ফেলে তারপর হচ্ছে এই যে এরকম করে করতে হবে। সো এটা আরেকটু ইজি হবে, কারণ এখানে তো হচ্ছে তোমার এই যে সাংখ্যিক সহগ ছিল, ওই জন্য হচ্ছে অনেক বেশি লম্বা হয়েছে। এখানে যেহেতু কোনো সাংখ্যিক সহগ নেই, এটা কিন্তু আরও সহজ হবে। এটা হচ্ছে তোমরা আমাকে করে দেখাবা, যদি হচ্ছে করতে না পারো সেটাও কিন্তু হচ্ছে এই ভিডিওর কমেন্টে জানিয়ে যাবা, তাহলে আমি পরবর্তীতে তোমাদের সেই ভিডিওটি আপলোড করব।